করে এনে মা বিষ্ণুপ্রিয়াকে মায়ের কাছে রেখে দিয়ে বলেছিল, মা এই নাও মা, তোমার বৌমা, তোমার জন্য এনেছি, আমার জন্য নয়। আমা এখনকার দিনে কি বলে গো? হ্যাঁ, এখন এই কথাটা শুনতে পাও তো? শাশুড়ি যারা আছো এখন শুনতে পাও তো এই কথাটা? মা তোমার জন্য এনেছি, আমার জন্য নয়। এখন একটু উল্টে পাল্টে গেছে আর কি সময়ের সাথে সাথে, নাকি? তোমার জন্য এনেছি, আমার জন্য নয়, এটা হয়ে গেছে আমার জন্য এনেছি, তোমার জন্য নয়, নাকি? শাশুড়ি চা চেয়ে চেয়ে মরে যা, আর বৌমা ঘরে বসে বসে ফেসবুক ঘাঁটতে ব্যস্ত। কিন্তু সেখানেই যদি স্বামী বা ছেলে কিছু চায়, দৌড়ে আসে। মানে এখনকার মেয়েদের, নিজে মেয়ে হয়েই বলছি, মেন্টালিটিটা এমন হয়ে গেছে, সংসার বলতে শুধু স্বামী আর ছেলে, আর কেউ নাই। শ্বশুর শাশুড়ি সংসারের মধ্যে পড়ে না, ভাসুর দেওর সংসারের মধ্যে পড়ে না। সংসার বলতে শুধু আমার, বলতে আমার স্বামী আর ছেলে। তো কতটা স্বার্থপর যুগটা হয়েছে ভাবো। আগেকার দিনে সংসার মনে করা হতো সবটাকে মিলিয়ে, শ্বশুর শাশুড়ি ভাসুর দেওর সবাইকে নিয়ে একটা সংসার। এখন তো একান্নবর্তী পরিবার আর দেখা যায় না, সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, নাকি? তা মা গো, মহাপ্রভু আজ এসে বলল, মা এই নাও মা, তোমার বৌমা, তোমার জন্য এনেছি, আমার জন্য নয়। বিয়ে করে এনে মায়ের কাছে রেখে দিয়েই চলে গেল। দরজা বন্ধ করে হরিনাম সংকীর্তন করল। 1 বৎসর পেরিয়ে গেল। এবার আজকে তাদের বিবাহ বার্ষিকী। দেখবি মা, সারা বছর, ও মায়েরা সারা বছর বাবাদের সঙ্গে ঝগড়া করো? হ্যাঁ, ঝগড়া করো? বলছে হ্যাঁ, ঝগড়া আবার করবো না। কিন্তু বাবা একটা কথা ভেবে বলো, সারা বছর ঝগড়া করলেও যেদিন বিবাহ বার্ষিকী হয় সেদিন কিন্তু মনটা একটু বেশিই ভালো থাকে, থাকে না? সেদিন মনে হয় লোকটা আজকে এই ভুলটা করেছে, কিন্তু থাক, আজকে আর কিছু বলবো না, আজকে বিয়ের দিন, আজকের দিনটা মাফ করলাম, নাকি মা? আবার আমাদের মেয়ে মানুষরা আমরা বিবাহ বার্ষিকীর দিন অনেকে কি করি, স্বামীর মন জয় করার জন্য কি করি মায়েরা? ভালো ভালো রন্ধন করি, নাকি? ভালো করে রন্ধন করি, সাজসজ্জা করি, যারা একটু দেখতে সুন্দর, নাকি বাবা? বাবাদের মন পাওয়ার কয়েকটা টেকনিক আছে, নাকি বলো মায়েরা? হ্যাঁ, তোমরা বেশি জানবে, এক্সপিরিয়েন্সড। হ্যাঁ, কয়েকটা টেকনিক আছে, নাকি? এক হচ্ছে হাতের রান্না। যদি রান্নাটা ভালো হয় তাহলে সহজেই বাবাদের মন পাওয়া যায়। প্রতিদিন সকাল বিকাল আমার বউ ভালো রান্না করে খাওয়ায়, নাকি বলে? আর যদি রান্নাটা একটু মোটামুটি হলো, তাহলে যদি একটু দেখতে সুন্দর হলে, একটু যদি দেখতে সুন্দর হলে, সুন্দর সেজে গুজে যদি একটু ঘরে ঘোরাফেরা করো, স্বামীর মন পাওয়া যায়, নাকি? আর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, ছেলেরা এমনিতে নোংরা করতে ভালোবাসে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বড় ভালোবাসে। মানে তারা নোংরা করবে আর পরিষ্কার করবে স্ত্রী, এটা ছেলেদের চাওয়া পাওয়া। সবাই সমান নয়, এক্সেপশনালও আছে। তা বাবা বিষ্ণুপ্রিয়া মাও কিন্তু তাই, যতই হোক মানুষই তো। 1 বৎসর স্বামী তাকে ছেড়ে শ্রীবাসন মনে দরজা বন্ধ করে কীর্তন করেছে। তা আজ 1 বৎসর পর যখন তার বিবাহ বার্ষিকী এসেছে, স্বামীকে সেবা দেওয়ার জন্য সুন্দর করে ঘর সাজিয়েছে, নিজের হাতে বিভিন্ন রকমের পদ রন্ধন করেছে, সুন্দর করে ঘরখানা গুছিয়েছে, আর নিজেও সুন্দর করে সাজসজ্জা করেছে স্বামী সেবা করবে বলে। প্রিয় সখী কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা দেখ দেখ, আজ আমার প্রাণনাথ আমার কাছে আসবে, বল দেখ আজ আমি কি সুন্দর করে ঘরটা সাজিয়েছি, সুন্দর করে মালা গেঁথেছি, সুন্দর করে রন্ধন করেছি, আজ আসবে বল। অপেক্ষা করার পরে মহাপ্রভু আমার এলেন, কিন্তু রাত্রিবাস হলো না। মহাপ্রভু আমার বিষ্ণু প্রিয়া মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন সন্ন্যাসে। সেই যে সন্ন্যাসে চলে গেলেন, সেই দিন থেকে প্রতিদিন
বিষ্ণুপ্রিয়া মা গঙ্গার ঘাটে যায়, হরিনাম করে। যে ঘাট দিয়ে তার স্বামী চলে গেছিলেন, সেই ঘাটে বসে প্রতিদিন দু নয়নে অশ্রুধারা বহায় আর বলে, স্বামী স্বামী গো, দেখো স্বামী, আমি এই গঙ্গার ঘাটে প্রতিদিন তোমার জন্য হরিনাম করি, তুমি তো আমার কাছে থাকোনি প্রভু, তবে আমি জানি তুমি হরিনাম ভালোবাসো। তাই দেখো স্বামী, আমি তোমার জন্য হরিনাম করি। ওমা প্রতিদিন হরিনাম করে আর একটা করে আতবের ধান থেকে খোসা ছাড়িয়ে চাল বের করে। আর এই পুরো কর্মটা তিনি যখন করেন, মুখে গায় কৃষ্ণ নাম। তা আজও বিষ্ণুপ্রিয়া মা আমার গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছে, আর গঙ্গার ঘাটে এসে সুন্দর করে হরিনাম করছে, আর একটা করে আতবের ধান থেকে খোসা ছাড়িয়ে চাল বের করছে আর মাটির পাত্রে রাখছে, আর মুখে গাইছে কৃষ্ণ নাম। তাই মাগো, আজ যখন সুযোগ হয়েছে, চলো বিষ্ণুপ্রিয়া মায়ের সঙ্গে আমরাও সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গেয়ে নেব। তাই সবাই মিলে আমরা বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, সবাই করতালি দিয়ে সবাই গাও, হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরে রাম 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 হরে হরে। এইভাবে প্রতিদিন হরিনাম করে আতবের চাল বের করতেন, আর চাল বের করে সেই চালকে ধুয়ে মাটির হাঁড়িতে করে ভোগ রন্ধন করতেন। ভোগ রন্ধন করে পদ্মের পাতা তুলে গললগ্নে পিতবাসে
গৌর হরিকে নিবেদন করতেন আর দুঃখ করে বলতেন, স্বামী গো, আমি তো তোমার যোগ্য ঘরণী হতে পারিনি স্বামী, তাই তো তুমি আমার কাছে থাকোনি। তবে দেখো স্বামী, আমি হরিনাম করে সেই চাল দিয়ে ভোগ রন্ধন করে তোমার সেবার আয়োজন করেছি, তুমি গ্রহণ করো স্বামী, সেবা করে দাও হে নাথ। ও মা প্রতিদিন ভোগ রন্ধন করে গৌরীর জন্য ভোগ লাগাতেন আর মহাপ্রভুর আরতি গীত গাইতেন। কিভাবে গো? মায়ের একটু উলধ্বনি করবে, মহাপ্রভুর ভোগ আরতির গান আমি গাইব। তাই আজ বিষ্ণুপ্রিয়া মা মহাপ্রভুকে ভোগ লাগাচ্ছে আর মুখে গাইছে, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভকত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, দীন দয়াময় হিতকারী, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। তা মাগো, আজ মহাপ্রভুকে সুন্দর করে ভোগ দিয়েছে। আজ মহাপ্রভু আমার শান্তিপুরে এসেছে। শান্তিপুরে যখন প্রভু আমার এসেছেন, সকলে দেখতে গেছে। এমন সময় খবর গেছে মা সচি মায়ের কাছে, মা তোমার নিমাই এসেছে। কি বললি বাবা? নিমাই এসেছে? এতদিন পর আমার নিমাই এসেছে? তুই সত্যি বলছিস নিতাই? আমার নিমাই এসেছে? হ্যাঁ মা, চলো দেখা করতে যাবে না? দাঁড়া, তাহলে বৌমাকেও ডেকে দিই না মা। নিমাই বলেছে শুধু তোমায় নিয়ে যেতে, কারণ সে মা ছাড়া অন্য কোনো রমণীর বদন দর্শন করবে না, তা তার স্ত্রী হলেও না। তাই মা আমার আস্তে আস্তে গেলেন নিমাইয়ের সঙ্গে দেখা করতে। নিমাই আমার মায়ের চরণে প্রণাম জানালে। মা সচি মাতা নিমাইকে এত বছর পর কাছে পেয়ে অঝড় নয়নে বুক ভাসিয়ে কাঁদল নিমাই। নিমাই রে, এতদিন পর তোর আমার কথা মনে পড়লো নিমাই। এতদিন পর তোর পুরী মাটার কথা মনে পড়লো। জানিস নিমাই, যবে থেকে তুই চলে গেছিস নিমাই, তোর নাম ধরে আমি কত ডেকেছি, কত কেঁদেছি, সারা পাইনি। তুই আমাকে ছেড়ে কেন চলে গেছিলি নিমাই? তুই যে জানিস তোর মা যে তোকে ছাড়া থাকতে পারে না রে নিমাই, থাকতে পারে না। মা, তুমি এভাবে কেঁদো না মা। আর যদি না কেঁদে থাকতে পারবে না, তাহলে বলি মা, কৃষ্ণ 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 বলে কেঁদো, কৃষ্ণ বলে কেঁদো, কৃষ্ণ তোমায় কৃপা করবে,
বলে তুমি কেঁদো মা। কৃষ্ণ কৃপাময়, তিনি তোমার সকল জ্বালা সব কিছু নিরাময় করবে। দেখো মা, তিনি তো নিজেই ভগবান ছিলেন, তিনি তো বলতে পারতেন আমার নাম ধরে ডেকেই কাঁদো। কিন্তু বাবা, ভগবানের যে একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা, তাই কলির জীবকে শিক্ষা দিলেন কেউ কোনো দিন নিজের সন্তানকে ডেকে কাঁদবে না। মায়েদের তো হয় অনেক সময় কর্মসূত্রে ছেলে বাইরে থাকে, আর না হলে বিবাহের পরে মেয়েদেরকে অনেক সময় শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে, অনেক সময় কি মেয়েদেরকে শ্বশুর বাড়ি গিয়ে থাকতেই হয়, তখন মায়ের থেকে দূরে থাকতেই হয়। তখন মায়েদের আমার সন্তানের জন্য মন খারাপ করে, কিন্তু শাস্ত্র বললেন কোনোদিন সন্তানের নাম ধরে কাঁদতে নেই। কাঁদলেও কি বলে কাঁদতে হয়? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হয়। ও মা, এ কথা যখন বলেছে তখন মা সচি মাতা আরো কেঁদে উঠেছে। মাকে বলল, মা তুমি কেঁদো না, আমাকে বিদায় দাও। কি তুই চলে যাবি বাবা? হ্যাঁ, এতদিন পর তোকে আমি কাছে পেয়েছি, তুই চলে যাবি? হ্যাঁ মা, আমায় যে যেতেই হবে। তাই মায়ের চরণে প্রণাম জানিয়ে ইনি মাই আজ বলছে, মা আমি এবার যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। নিতাই গৌর হরি চলে যায়। আমি চলে আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। নিতাই গৌর এবার আমায় বিদায় দাও। আমি যাব মধুর মধুর বৃন্দাবনে, দাও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজ প্রভু আমার এসে উপস্থিত হলেন অগ্রদ্বীপের মাটিতে। আর এই অগ্রদ্বীপে প্রভু আমার বিশ্রাম করবে, তাই গোবিন্দ ঘোষকে সঙ্গে করে বটবৃক্ষের তলায় সুরধনির তীরে বিশ্রাম করছে। বলছে, গোবিন্দ অনেকটা পথ তো এলাম, এসো এই বটবৃক্ষের তলায় একটু বিশ্রাম করি। তাই মাগো আজ বটবৃক্ষের তলায় বিশ্রাম করছে মহাপ্রভু। দেখতে দেখতে মধ্যাহ্নকাল এলো। প্রভু আমার বলল, গোবিন্দ মধ্যাহ্ন সেবার আয়োজন করো, বেলা তো অনেক হলো, বড় ক্ষুধা পেয়েছে। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা করে সুন্দর করে ভোগের আয়োজন করলেন। সেবা করি মহাপ্রভু বলছে, বুঝলে গোবিন্দ,
আজকে না সেবাটা বড় বেশি হয়ে গেছে, শরীরটা থেকে আমার কষ্ট হচ্ছে। ও গোবিন্দ, আমায় একটু মুখশুদ্ধি এনে দিতে পারো? হ্যাঁ প্রভু, দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তাই অগ্রদ্বীপের গ্রামে ঘরে গিয়ে ডাকছে, মা ও মা, তোমার বাড়িতে একটু হরিত কি হবে মা? হ্যাঁ গো, আচ্ছা। মা কি করেছে, বাড়ি থেকে একটা মুখশুদ্ধি এনে গোবিন্দ ঘোষের হাতে দিয়েছে। গোবিন্দ ঘোষ হাতে নিয়েছে, হাতে নিয়ে মনে মনে ভাবছি, এটা তো আমি আজকে দিয়ে দেব, কিন্তু কাল কাল যদি প্রভু আবার চায়, তাহলে যে আবার আমাকে ভিক্ষা করতে এত দূরে আসতে হবে। এর থেকে ভালো আমি আরেক মায়ের কাছে আর একটা মুখশুদ্ধি ভিক্ষে করে নিই। তাই একটাকে হাতে নিয়েছে, আরেকটাকে কোটি দেশে লুকিয়ে রেখেছে। এইটা আজকে দেব, এটা কালকে দেব। কিন্তু বাবা, যেই না কোটি দেশে লুকিয়েছে, কেউ জানতে পারলো না। এমন সময় হলো কি, অন্তরে জানি লাহরি, অন্তরে জানি লাহরি, অন্তরে জানি লাহরি, অন্তরে জানি লাহরি, আমার হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানি লাহরি, আমার হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানি লাহরি। বলছে আমার হরির সাথে নয় চাতুরি, অন্তরে জানিল হরি। হরি সব বুঝে গেল, কিন্তু লীলা করবে বলে কিছুই জানালো না। মহাপ্রভুর কাছে এসে গোবিন্দ যেই না মুখশুদ্ধি দিয়েছে, এনেছো গোবিন্দ? হ্যাঁ এনেছি, দাও। তাই আজকে মুখশুদ্ধি সেবা করে মহাপ্রভু বলছে, বুঝলি গোবিন্দ, আজকে সেবাটা খুব ভালো হলো, সব একেবারে পরিপূর্ণ হয়ে গেল। বেশ প্রভু, তাহলে এবার চলো বৃন্দাবনের পথে এগিয়ে যাই। না না, এখন যাব না, আজকের দিনটা বিশ্রাম করে কাল সকালবেলা যাব। তাই মা, পরের দিন প্রভাত কাল হয়েছে। প্রভাত কালে মহাপ্রভু এবং গোবিন্দ ঘোষ ওই গঙ্গার তীরে বটবৃক্ষের তলায় শয়নে আছে, আর এদিকে অগ্রদ্বীপবাসী হরিনাম কীর্তন গাইতে গাইতে চলে যাচ্ছে তীর দিয়ে দিয়ে। কিরকম ভাবে গো, অতি মনোরহর শোভা, মনোরম শোভা। কিরকম না, আজ প্রভাতকালে অগ্রদ্বীপবাসী খোলো করতাল সহযোগে কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছে ওই সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে। আর মুখে কি গাইছে গো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 যেই না কৃষ্ণ নাম গাইছে বাবা, এমন সময় কৃষ্ণ নাম শুনে ঘুম ভেঙে গেছে গোবিন্দ ঘোষে। যখন ঘুম ভেঙে গেছে, দেখছে সবাই কৃষ্ণ নাম করছে, ছুটে এসেছে। ও ভাই, তোমরা বুঝি কৃষ্ণ নাম গাইছো? তবে শোনো না, তোমরা তো শুধু শুধু কৃষ্ণ নাম গাইছো, শুধু কৃষ্ণ নাম গাইছো। আজ আমি তোমাদের এমন একটা নাম শিখিয়ে দেব, যাতে শুধু কৃষ্ণ নয়, রাধা কৃষ্ণ দুই নাম একবারে গাওয়া যাবে। বলে বাবা, দুই নাম একসঙ্গে গাইতে পারবো? দাও দাও, তাহলে শিখিয়ে দাও। শোনো, শিখিয়ে তো দেব, তবে কথা দাও, তোমরা সবাই আমার সঙ্গে গাইবে। হ্যাঁ, আমরা সবাই গাইবো। দাও না, শিখিয়ে দাও। বেশ, তবে বলো আমার সঙ্গে, ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম
গৌরাঙ্গ বলে, সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা গৌরাঙ্গ বলে, যে জন ডাকে একবার রে, তিনি গেলেন হা গৌরাঙ্গ বলে। যে জন ডাকে একবার রে। সেজন্যই আমার হয়, আমি হই তার রে। সে জানি আমারে হয়, আমি হই তার রে। সেজন্যই আমার হয়, আমি হই তার রে। সে জানি আমারে হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌর হরি তোমরা ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এইবার কৃষ্ণ নাম শুনে ঘুম ভেঙে গেছে মহাপ্রভুর। প্রভু এবার তবে চলো। আরে না না, আজকে মধ্যাহ্ন সেবাটা এখানে করে তারপরে যাব। তাই যথারীতি বেলা হলো, মধ্যাহ্ন কাল আগত। গোবিন্দ ঘোষ সুন্দর করে সেবার আয়োজন করেছে। সেবা করে আজ মহাপ্রভু কোনো কথা না বলে হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ, ও গোবিন্দ, হাতটা বাড়িয়ে দিয়ে কোনো কথা না বলে আজ বলে উঠছে, একটু মুখ শুদ্ধি দাও গো, মুখ শুদ্ধি দাও গো, একটু মুখ শুদ্ধি দাও গো। মুখ শুদ্ধি দাও গো। দিচ্ছি প্রভু দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। কোটি দেশ থেকে হরিতকিটা বার করে সঙ্গে সঙ্গে প্রভুর হাতে। এ কি গোবিন্দ, গতকাল আমি তোমার কাছে যখন মুখশুদ্ধি চাইলাম তুমি দিতে কত বিলম্ব করলে, তবে আজ এত তাড়াতাড়ি দিলে কি করে? ও প্রভু, আসলে তোমাকে তো বলাই হয়নি। কি গোবিন্দ, আসলে আমি গতকাল যখন হরিতকে ভিক্ষা করতে গিয়েছিলাম না, আমি দুটো ভিক্ষা করেছিলাম। কেন তুমি দুটো ভিক্ষে করেছিলে কেন? ও প্রভু, আসলে আমি তো জানতাম আজকে আপনি আবার চাইবেন, তাই জন্য আমি আগে থেকে ভিক্ষা করে রেখে দিয়েছি। ও তাই বুঝি? তুমি বুঝি জানতে যে আমি আজ আবার চাইবো? আর তুমি জানতে বলে তুমি সঞ্চয় করেছো গোবিন্দ। তুমি জানো না আমরা যে সন্ন্যাসী, তুমি যে অপরাধ করে ফেললে গোবিন্দ। আমরা যে সন্ন্যাসী, সন্ন্যাসীর নাহি গো সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার। সন্ন্যাসীর নাহি গো সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার। সন্ন্যাসীর নাহি গো সঞ্চয়ের অধিকার। সঞ্চয়ের
সঞ্চয় করে সংসারীরা, তুমি যখন সঞ্চয় করে ফেলেছো গোবিন্দ, আর যে তোমার আমার সঙ্গে বৃন্দাবনে যাওয়া হবে না কি? না, এ হতে পারে না দয়াময়, এ তুমি করতে পারো না। আমি মানছি, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি সঞ্চয় করে, কিন্তু প্রভু গো, আমি তো আমার জন্য সঞ্চয় করিনি, আমি তো যা করেছি তোমার জন্য দয়াময়। তবে কেন আমায় এই শাস্তি দিচ্ছ? কৃপা করো, করুণা করো, আমায় ছেড়ে যেও না। কিন্তু বাবা, গোবিন্দ ঘোষকে যদি সঙ্গে করে নিয়ে যায়, লীলাটা করবে কি করে? তাই অগ্রদ্বীপে নির্বাসন দিয়ে চলে গেলেন বৃন্দাবনের পথে। যাবার আগে আদেশ দিয়ে গেলেন, শোনো গোবিন্দ, ভগবানকে পেতে গেলে সবাইকে যে সন্ন্যাসী হতে হবে তা নয়, সংসারে থাকো, তুমি বিবাহ করো, সংসার করো, সংসারী হয়ে তুমি আমার ভজনা করো। আমি তোমায় আশীর্বাদ করলাম, যেখানে যেমন অবস্থায় তুমি থাকবে, আমায় ডাকবে, আমি তোমায় সাড়া দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই মাগো, অগ্রদ্বীপে একটা পর্ণকুটির তৈরি করলো গোবিন্দ ঘোষ। সময় অতিবাহিত হলো, প্রভুর কথা মতো বিবাহ করলেন। তার স্ত্রীর নাম হলো চন্দ্রাবলী। কিন্তু সংসার জীবন তার ভালো লাগে না। যে একবার ভগবানকে পায়, তার কি আর সংসার ভালো লাগে? তাই মনে মনে চিন্তা করলো, এই প্রাণ আর রাখবো না। ভগবানকে পেয়েও যখন ধরে রাখতে পারলাম না, এই পোড়ার সংসারে আমি আর বাঁচবো না। ওই সুরধ্বনি গঙ্গার জলে আমি ডুবে প্রাণ ত্যাগ করবো। তাই যেই না জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি বলে প্রাণ ত্যাগ করতে গেল, একটা কালো পাথর বারবার ধাক্কা দিচ্ছে, বারবার ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে তীরে তুলে দিচ্ছে। কথাই আছে না বাবা, রাখে হরি তো মারে কে? আবার যখন মারে হরি তো রাখে কে? রাখে কে? মহাপ্রভু যে চাই না তিনি এখনই মারা যান, তাই একটা কালো পাথর বারবার তাকে ধাক্কা দিয়ে তীরে তুলে দিল। হাই রে কলিকাল, এই কলিকালে দেখি মরতে চাইলে মরাও যায় না। এই কালো পাথরটার জন্য যখন আমার মরা হলো না, এই কালো পাথরটাকেই আমি সঙ্গে করে বাড়ি নিয়ে যাব। তাই আজকে কালো পাথরটাকে মাথায় করে চলে যাচ্ছে বাড়ির পথে। আর এদিকে পদকর্তা দর্শন করে লিখছে, আজ কালো পাথর মাথায় লইয়া আমার গোবিন্দ ঘোষ যায়। আমার কালো পাথর মাথায় লইয়া গোবিন্দ ঘোষ যায়। কালো পাথর মাথা লইয়া আমার গোবিন্দ ঘোষ যায়। মুখে গৌর 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 বলে গৌর 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 গুণ গায়, গৌর গুণ গায়। কালো পাথর মাথায় লইয়া আয় গৌর হরি ঘোষ যায়। কালো পাথর মাথায় লইয়া গোবিন্দ ঘোষ যায়। গৌরীবা কৃপা করো, গৌর এবার
এবার কৃপা করো প্রাণগো এবারে এবার কৃপা করো গো দেবা। কৃপা করো তোমার চরণ ছাড়া আমি আন জানি না গৌরবা কৃপা করো তোমারি চরণ ছাড়া আমি আর জানি না ও প্রাণ গৌরী বারে কৃপা করো চরণী ছাড়া আর জানি ও না প্রাণ গৌরী বার কৃপা আমি করো চরণী ছাড়া আর জানি না প্রাণ গৌরী বার কৃপা করো চরণী ছাড়া আর জানি না ওরে বার কৃপা করো চরণী ছাড়া আর জানি না ওরে বার কৃপা করো চরণী ছাড়া আর জানি না ওরে বার কৃপা করো রাধে গৌরী মা এবার কৃপা করো কালো পাথরটাকে নিয়ে যখন বাড়িতে ফিরে আসছে একটা বাচ্চা ছেলে পেছন থেকে ডেকে উঠলো, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এই কালো পাথরটা আপনি কোথায় পেয়েছেন ঠাকুর মশাই? আর বলিস না, ওই গঙ্গার জলে ভাসছিল তাই নিয়ে এলাম। ওমা, পাথর কি কোনোদিন জলে ভাসে? কিন্তু ভগবান যদি চায় তাহলে শিলাও জলে ভাসে, তাই না? তাই মাগো, আজ সেই ছোট্ট ছেলেটা বলছে, শোনো না ঠাকুর মশাই, তুমি এই কালো পাথরটা আমায় দাও, এই পাথরটা দিয়ে একটা সুন্দর মূর্তি তৈরি হবে, সেই মূর্তিটা তৈরি করে আমি তোমার হাতে তুলে দেব। তুই এইটুকু একটা বাচ্চা, তুই আবার মূর্তি বানাতে পারিস? হ্যাঁ ঠাকুর মশাই, আমাদের বংশ পরম্পরা সকলে পাথর কেটে মূর্তি বানায়। তুমি জানো না, এই শিলা কৃষ্ণ শিলা, এই দিয়ে খুব সুন্দর মূর্তি হবে, আমি তৈরি করে তোমায় দেব। বেশ বাবা বেশ, তবে নে। তাই সেই ছেলে কি করলো, ছুটতে গিয়ে গোবিন্দ ঘোষের কুটিরের পেছনে বসে সুন্দর করে পাথর কেটে মূর্তি তৈরি করলো। কি মূর্তি? গোপীনাথের মূর্তি তুলে দিল গোবিন্দ ঘোষের হাতে। এবার গোবিন্দ ঘোষ সেই মূর্তি সেবা করতে লাগলো। সেবা করতে করতে একদিন তার স্ত্রী চন্দ্রাবলী গোবিন্দ ঘোষকে বলছে, স্বামী, তুমি তোমার গোপীনাথকে বলো না স্বামী, আমাদের একটা সত্যিকারের গোপীনাথ চাই। অর্থাৎ চন্দ্রাবলীর মা হওয়ার ইচ্ছে হয়েছে, আর ভগবান হলেন আমার বাঞ্ছা কল্পতরু। তাকে যদি অন্তর দিয়ে কেউ ডাকতে পারে, তার কাছে চাওয়া লাগে না, তিনি না চাইতেই সব দিয়ে দেয়, তাই না বাবা? তাই মা গো সকল ইচ্ছে পূর্ণ করলো। কিছুদিন যেতে না যেতে শুভ লক্ষণ দেখা দিল, কিন্তু তার কোল আলো করে 10 মাস 10 দিন পরে জন্মগ্রহণ করলো একটা ফুটফুটে ছেলে সন্তান। সবাই দেখতে এসেছে। হ্যাঁ রে চন্দ্রা, কি নাম রাখবি রে? এত সুন্দর ছেলে হয়েছে, কি নাম দিবি? ও মা, আমরা তো সাধারণ মানুষ, আমরা যত ছোট নাম পড়া যায় তত ভালো হয় নাকি? লালটু পল্টু বল্টু মন্টু সন্টু, যত ছোট হয়। কিন্তু বাবা, শাস্ত্র বলছে নাম কোনোদিন যা তা ভাবে লিখে দিতে নেই। নাম সবসময় গুরুদেবকে দিয়ে কিংবা কোনো গুণী ব্যক্তিকে দিয়ে, না হলে ভগবানের নামে রাখতে হয়। কারণ নাম যদি সঠিক না হয়, তাহলে তোমার জীবনে উন্নতি আসতে অনেক দেরি হবে।
আর নাম যদি ঠিকঠাক রাখা হয় তাহলে দেখবে কম বয়সেই তুমি অনেক উন্নতি লাভ করেছো। এই কথা জানতো, তাই চন্দ্রাবলী মা বলছে আমি কি নাম রাখবো জানো? আমি নাম রাখলাম গোপীনা, নাম রাখিলাম গোপীনা, নাম রাখলাম গোপীনা, আমি নাম রাখিলাম গোপীনা, গোপীনাথের কৃপা হলো বলে নাম রাখলাম গোপীনা। গোপীনাথের কৃপা হলো বলে নাম রাখলাম গোপীনা। নাম রাখলেন গোপীনাথ। কিন্তু বাবা, সংসারী মানুষের যা হয়, আমরা যতক্ষণ পাই না ততক্ষণ ভগবানকে ডাকি, আর পেয়ে গেলে ভগবানকে ভুলে যায়। তাই ছোট্ট গোপীনাথ যত বড় হতে শুরু করলো, মন্দিরের গোপীনাথের শুরু হলো অবহেলা। মন্দিরের গোপীনাথকে কথা দিনে দিনে ভুলে যেতে শুরু করলো ভক্ত। ছোট্ট ছেলেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ল পিতামাতা, ভগবানের কথাই ভুলতে বসেছে। ভগবান বলল আমি না চাইতে সব দিই, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভালোবাসার মধ্যে যদি একটু ফাঁক থাকে সেই অবজ্ঞা আমি সহ্য করতে পারি না। তবে শোনো, আমি যেমন দুহাত ভরে দিতে জানি, আমি কিন্তু কেড়ে নিতেও পারি। এই জন্য বলে বাবা, যার সঙ্গে খেলবে খেলো, ঈশ্বরের সঙ্গে কোনোদিন খেলতে যেও না। তার মার এমন মার যে মার সহ্য করা যায় না। আজ গোবিন্দ ঘোষকে সব দিল, সুখী পরিবার করে দিল, কিছুর অভাব নেই। এমন সময় এইবারে শুরু হলো পরীক্ষা। ছোট্ট গোপীনাথের বয়স যখন বেশি নয়, মা চন্দ্রাবলীর হলো একদিনের তীব্র জ্বর। একদিনের জ্বরে কেউ মারা যায়? ভগবান একদিনের জ্বরে ওইটুকু বাচ্চা গোপীনাথের মা চন্দ্রাবলীকে মেরে দিল। চন্দ্রাবলীর প্রাণ হরণ করলে। যখনই চন্দ্রাবলী মারা গেলে অবাক হয়ে গেল গোবিন্দ ঘোষ, এ তুমি কি করলে? এ তুমি কি করলে গোপীনাথ? এতটুকু ছেলে আমার, আমি ওকে মানুষ করব কি করে? আমি ওকে বড় করে তুলবো কি করে? ও যে মা ছাড়া কিছু বোঝে না, নিজের হাতে খেতে পারে না, ঘুমোতে পারে না, এ তুমি কি করলে? কিন্তু বাবা, মারা যখন গেছে সৎকার তো করতে হবে। তাই স্ত্রীর দেহ কাঁধে করে ছোট্ট ছেলেকে সামনে নিয়ে চলে গেলেন শ্মশানে। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। শ্মশানে নিয়ে গিয়ে স্ত্রীর দেহ সৎকার করলেন, বাড়ি ফিরে এলেন। কিন্তু বাবা, মন্দিরের গোপীনাথের যেন শুরু হলো আরো অবহেলা। কেন? ছোট্ট ছেলে গোপীনাথ তো বাবা, তাকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। মা মরা ছেলে বাবাকে একা মানুষ করতে পারে? কষ্ট হয়, কারণ বাবাদের তো আর অভ্যাসে নেই মা, এইসব কাজ মায়েরা করে। কিন্তু মা হারা সন্তান, বাবাকে তাকে ফেলে দেবে? তাই কষ্ট হলেও বুকে করে মানুষ করে। কিন্তু ছেলে গোপীনাথকে ভালোবাসতে গিয়ে, তার যত্ন করতে গিয়ে মন্দিরের গোপীনাথের শুরু হলো আরো অবহেলা। যেখানে মন্দিরের গোপীনাথকে বারবার সেবা দেওয়া হতো, সেখানে কোনো দিন একবারও সেবা দেওয়া হয়। এবার বলো মা, যে ছেলে দিনে 6 বার খায়, তাকে যদি একবার খেতে দাও, সে রাগ করবে না? রাগ করবে না? ভগবান তো খুব ভালো গো মা, ভগবান তো সহজে রাগ করে না। তিনি তো ক্ষমাশীল, দয়াময়, তিনি তো ক্ষমা করে দেন।
কিন্তু আর সহ্য করতে পারলেন না ভগবান। যখনই ভগবানকে এতটা অবহেলা করেছে যে তাকে খাবার খাওয়ানোর কথাও মনে থাকছে না, ক্রোধান্বিত হয়ে গেল ভগবান। ক্রোধান্বিত হয়ে গিয়ে বলল, শোনো ভক্ত, যে করি আমার আশ আমি তার করি সর্বনাশ। তার করে সর্বনাশ। তবু যদি না ছাড়ি মোরা, আমি জন্ম জন্মান্তর হই তার দাসানুদাস। হই তার দর্শনো যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তাই মা কি হয়েছে, একদিন প্রধান্বিত হয়ে গিয়ে গোপীনাথ বলল, তবে রে আমাকে খেতে দেওয়ার কথাও মনে থাকছে না, তবে শোন, তোর বউটাকে তো মেরেছি, এবার তোর ছেলেটাকেও মারব। কেমন বিচার, কতটা কঠোর হতে পারে ভগবান। তাই মাগো, কি হলো? ছোট্ট গোপীনাথের খেলতে খেলতে মাথায় উঠল তীব্র যন্ত্রণা। সেই যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে ছোট্ট গোপীনাথ প্রাণ ত্যাগ করলো। অবাক হয়ে গেল গোবিন্দ ঘোষ। না, এ তুমি কি করলে গোপীনাথ? এ তুমি কি করলে গোপীনাথ? ও গো গোপী না, গোপীনাথ, এ তুমি কি আমার সাথে কি করলে? ও গো গোপী না, আমার একমাত্র আদরের ধন, গোপী, আমার একমাত্র ছেলে, আমার গোপীনাথ, আমার গোপীনাথের কি হয়ে গেল? কি হয়ে গেল আমার গোপীনাথের? বলো গোপীনাথ, বলো। ও গো গোপী গোপী গোপীনাথ গোপীনাথ। ও মা, ছোট্ট ছেলে যখন ব্যথার মধ্যে ছটফট করতে করতে নিস্তেজ হয়ে শুয়ে পড়েছে, তখন গোবিন্দ ঘোষ আর কোনো উপায় না পেয়ে চলে গেছে মন্দিরে। গোপীনাথ, দাও দাও গোপীনাথ, তোমার চরণের ওই চরণামৃত দাও, তোমার চরণামৃত খাইয়ে দেব। ওই চরণামৃতটা পান করলেই আমার ছেলে সুস্থ হয়ে যাবে। দাও না গোপীনাথ। দেখো মা, এতদিন সব পেয়ে ভগবানকে ভুলে গেছিল, আবার যেই না একটু দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, আবার সেই গোপীনাথকেই মনে পড়েছে। তাই মা মন্দিরে গিয়ে একটা পাত্রে চরণ ধৌত করে চরণামৃত নিয়ে চলে আসছে। ঘরে এসে দেখছি গোপীনাথ চুপ করে শুয়ে আছে। বলছে, এই গোপীনাথ, ওঠ ওঠ না বাবা, দেখ আমি চরণামৃত এনেছি। গোপীনাথের চরণামৃত, এটা খেলেই সুস্থ হয়ে যাবি। ওঠ না বাবা, খেয়ে নে। হ্যাঁ এই গোপীনাথ, ওঠ না গোপীনাথ, খেয়ে নে না বাবা, দেখ না তোর বাবা তোকে ডাকছে। ওঠ না গোপীনাথ, একবার আমায় বাবা বলে ডাক। কিরে গোপীনাথ, সাড়া দে না গোপীনাথ, সাড়া দে না। কোনো সাড়া নেই। আজ গোপীনাথ গোপীনাথ বলে এত জোরে চিৎকার করছে গোবিন্দ ঘোষ যে ডাক শুনে পাড়া প্রতিবেশী সকলে চলে এলো। সবাই অবাক হয়ে গেল, কি হয়েছে? আজ এত জোরে চিৎকার করে গোবিন্দ তার ছেলেকে ডাকছে কেন? এসে দেখছে চরণামৃত খাওয়ানোর জন্য ডাকছে। পাড়া প্রতিবেশীরা আর বুঝতে বাকি রইল না, গোপীনাথ যে আর সাড়া দেবে না। গোবিন্দ, তুমি কাকে ডাকছো গোবিন্দ? তোমার গোপীনাথ যে আর ইহ জগতে না, তোমার গোপীনাথ যে আর সাড়া দেবে না। পাথরের মতো শক্ত হয়ে গেল গোবিন্দ ঘোষ। স্ত্রীর দেহ সৎকার করার কিছুদিনের পরে যদি কারো সন্তান মারা যায়, তার মনের অবস্থা কি হতে পারে ভাবতে পারছো মা? স্ত্রী শোক, সঙ্গে আবার পুত্র শোক, সহ্য করা কি যায়? পুত্রের
মেয়ের দেহ কোলে করে শ্মশান যাত্রা করছে। পাড়া প্রতিবেশী সবাই নিশ্চুপ হয়ে গেছে। পুত্রের কাঁধে চড়ে পিতা যায় সেটা দেখতে তবুও ভালো লাগে, কিন্তু পিতা মাতা বেঁচে থাকতে যদি সন্তান চলে যায়, কথাই বলে পুত্র শোকের থেকে বেশি বড় শোক বোধহয় এই জগতে আর কিছু হয় না। একজন পিতা মাতা যখন জানতে পারে তারা একজন পুত্র সন্তানের জন্ম দিয়েছে, তাদের মনে একটাই বাসনা থাকে, হে প্রভু, যেন শেষের দিনে ছেলের কাঁধে চড়ে শ্মশান যাত্রা করতে পারি। কিন্তু বাবা, পিতা মাতা বেঁচে থাকতে যদি সন্তান চলে যায়, তার থেকে দুঃখ কি আর কিছু থাকতে পারে গো? অন্তর পাথর হয়ে গেছে গোবিন্দ ঘোষের। ছেলের দেহ সংস্কার করে সেই যে বাড়িতে এলেন, তারপর থেকে পাথরের মূর্তির মতো হয়ে গেলেন গোবিন্দ ঘোষ। সেই যে ঘরের ভেতরে বসেছে, তারপর থেকে হাসেও না, কাঁদেও না, কারোর সাথে কথা বলে না, খায়ও না, এমনকি ভগবানের সেবাও দেয় না। এইভাবে একদিন পেরিয়ে গেল, 2 দিন পেরিয়ে গেল, 3 দিন পেরিয়ে গেল, 4 দিন প্রভাত কাল। 4 দিন প্রভাত কালে দরজার সামনে কে এসেছে জানো মা? মন্দিরের গোপীনাথ ভাবছে, আহারে, আমি বুঝি আমার ভক্তকে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম, কিন্তু এই কষ্ট যে আর আমি দেখতে পাচ্ছি না। তাই 4 দিন প্রভাত কালে দরজার সামনে কে যেন ডাকে, বাবা, 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 বাবা। তন্দ্রার মধ্যে গোবিন্দ ঘোষকে কে ডাকে আমার? বাবা বাবা বলে কে ডাকছে আমার? বাবা, একি আমার গোপীনাথ, আমার আমার গোপীনাথ আমায় ডাকছে, আমার গোপীনাথ আমায় ডাকছে, বাবা। আর ডাক শুনে ঘরে বসে থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দরজা খুলেছে। ওই গোপীনাথ, কোথায় গেলি, কোথায় গেলি গোপীনাথ? এই তো আমায় বাবা বলে ডাকলি, ডাক না বাবা, আরেকবার ডাক, সারা দে গোপীনাথ, কোথায় গেলি? চারিদিকে যখন তাকাচ্ছে, দেখছে বাবা তার ছেলে গোপীনাথ নয় গো। আজ মন্দিরের গোপীনাথ তার নিজ আসন ত্যাগ করে ভক্তির দরজার সামনে দাঁড়িয়ে আছে। আজ গোবিন্দ ঘোষের দরজার সামনে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম আমার নবঘন অচল ঘন নবঘন অচল বিগ্রহ সচল হয়ে গেছে। মন্দিরের গোপীনাথ মন্দির ত্যাগ করে এসে দাঁড়িয়েছে ভক্তের দরজার সামনে। দরজার সামনে গোপীনাথের বিগ্রহ থেকে বেরিয়ে আসছে, বাবা, বাবা। কে তুমি? তোমাকে এখানে কে নিয়ে এলো? আমাকে বাবা বলে ডাকছো? লজ্জা করে না? কি মনে করেছো, কি মনে করেছো বাবা বলে ডাকলেই ছেলে হওয়া যায়? আমি মানি না তোমায় আমার ছেলে হিসেবে। আমার একটাই ছেলে ছিল, আমার গোপীনাথ, যাকে তুমি কেড়ে নিয়েছো। চলে যাও, চলে যাও আমার কাছ থেকে, মানি না তোমায় আমার সন্তান রূপে। অভিমান হয়েছে ভক্তের। ভগবান বলছে, বাবা, তবে তুমি বলো বাবা, আমি কি করলে তোমার ছেলে হব?
গোপীনাথ, তুমি জানো গোপীনাথ ছেলের কর্তব্য কি? ছেলের কর্তব্য হলো পিতা মারা গেলে তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যেতে হয়। একদিন নয়, দুদিন নয়, হবিষান্ন সেবা করতে হয় 30 দিন। নিজ হাতে শ্রাদ্ধ করতে হয়, পিণ্ড দান করতে হয়, সাদা ধুতি কাছা পড়তে হয়। তুমি পারবে? তুমি পারবে? পারবে পুত্রের কর্তব্য পালন করতে? এই কথা শোনা মাত্র গোপীনাথের বিগ্রহ থেকে বেরিয়ে আসছে, বাবা, আমি যদি এই কাজগুলো করি তুমি আমায় খেতে দেবে বাবা? কি বললে গোপীনাথ? হ্যাঁ হ্যাঁ বাবা। ও বাবা, তুমি বলেছিলে আমি তোমার এক ছেলে, সে নাকি তোমার এক ছেলে। তো বাবা, কোন পিতার যদি এক সন্তান মারা যায়, পিতা কি তবে আরেক সন্তানকে না খাইয়ে রেখে দেয়? আমার কি খিদে পায় না বাবা? 3 দিন হয়ে গেছে তোমার ওই ছেলে মারা গেছে, তুমি যে আমাকেও কিছু খেতে দাওনি বাবা। আমার কি খিদে পায় না বাবা? আমি তোমায় কথা দিচ্ছি বাবা, তুমি আমায় যে যে কর্তব্য বললে আমি তোমার সব কর্তব্য পালন করব, তুমি আমায় খেতে দাও বাবা। আর কি ভক্ত থাকতে পারে গো? দেখো মা, ভগবান যে শুধু শাস্ত্রে লিখে দিয়ে বসে থেকেছেন তা কিন্তু নয়। তিনি যেমন শাস্ত্রে বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। সবকিছু কেড়ে নেয় বটে, কিন্তু তবু যদি না ছাড়ে মোর আশ, আমি জন্ম জন্মান্তর হই তার দাসানুদাস। অর্থাৎ দাস যেমন মালিকের কাজ করে, অনুদাস তেমনি দাসের কাজ করে। আজ লক্ষ্য করো, ভগবান দরজার সামনে এমন ভাবে এসে দাঁড়িয়েছে, ভক্তকে বলছে তুমি যা বলবে তাই করব, আমায় খেতে দাও। আর কি থাকা যায় গো? আর পারলেন না। স্ত্রী শোক, পুত্র শোক সমস্ত কিছু ভুলে গেলেন গোবিন্দ ঘোষ। সেই দিন থেকে পুনরায় মন্দিরের গোপীনাথকে সেবা করতে শুরু করলেন। কিন্তু মা, আর তিনি অন্য কিচ্ছু চায় না ভগবানের কাছে, শুধু একটা জিনিসই বলে, দয়াময়, এই সংসারে অনেক দিন তো হলো, বয়স হচ্ছে তো বাবা, দিনে দিনে সময় তো কারোর জন্য থেমে থাকবে না, বছর পেরিয়ে যাচ্ছে, বয়স হচ্ছে, বয়স হলেও প্রতিদিন সেবা দিত আর বলতো, দয়াময়, অনেক তো সময় হলো, তোমাকে পেয়েও কাছ থেকে তোমাকে ধরে রাখতে পারলাম না, সংসার করলাম তাও রইল না। এই সংসারে অনেক সুখ পেলাম, দুঃখ পেলাম, শান্তি অশান্তি সবই পেলাম, কিন্তু তুমি তো আমার হলে না, তুমি তো আমার হলে না দয়াময়। তবে আর চাই না এই মায়ার সংসারে থাকতে, এবার আমায় তুমি তোমার করে নাও, এবার আমায় তুমি কৃপা করো গৌরহরি, এবার আমায় তুমি তোমার কাছে নিয়ে চলো। এইভাবে প্রতিদিন তুলসী দেবীর কাছে নিজের মনোবাসনা জানায়, কারণ তুলসী দেবী কৃষ্ণ প্রিয়সী, তার কাছে যদি মনোবাসনা জানানো হয় তাহলে কৃষ্ণ কৃপা হয়। তাই প্রতিদিন একটা জিনিসই চাই, আর এই জীবন ভালো লাগে না, এবার কৃপা করো, তোমার কাছে নিয়ে চলো। আর একদিন আমাদের সবাইকেই এটা বলতে হবে। তাই মাগো, আজ ভগবান গোবিন্দ ঘোষকে কৃপা করলেন। প্রতিদিন যদি একই জিনিস চাওয়া হয়, ভগবান কতদিন আর ফেরাতে পারে? তাই মাগো, আজকে গোবিন্দের সেই দিন এলো। ভাবিতে ভাবিতে গোবিন্দের সেই দিন আইল, সেই দিন আইল, হা গৌর কৃপা করু বলি গোবিন্দ চিরবিদায় লইল। চিরবিদায় বিদায় লইল।
গোপীনাথের বিগ্রহে চরণগুলিকে বক্ষে ধারণ করে দেহ রাখলেন গোপীনাথের মন্দিরে। এবার পাড়া প্রতিবেশী সকলে যখন দেহটাকে, আর একটু আছে মায়েরা এইখানটা শুনে নাও, কাঁধে করে যখন শ্মশানে নিয়ে যেতে যাবে, ঠিক তখন একটা ছোট্ট কালো ছেলে কোথা থেকে চলে এসেছে। বলে, হ্যাঁ গো, শুনলাম নাকি ঠাকুর মশাই মারা গেছে। হ্যাঁ রে বাবা, এই কিছুক্ষণ আগে মনে হয় দেহ রেখেছে। তা শোনো না, আমি চাই তার দেহটাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যেতে, তুই নিয়ে যাবি? বেশ বাবা, নিয়ে যা। একটা কালো ছেলে, কেউ চেনে না, নিজে কাঁধে করে শ্মশানে নিয়ে গেল, নিজের হাতে মাটি দিল। এবার যখন বাড়িতে ফিরে এলো, মন্দিরে আছে গোপীনাথ আর প্রতিষ্ঠিত বিগ্রহ বাবা, সে তো নিত্য সেবার প্রয়োজন, তাই ঠিক করা হলো একটা পুরোহিত। ঠাকুর মশাই, তুমি গিয়ে প্রতিদিন এই মন্দিরে গোপীনাথকে সেবা দেবে। ঠাকুর মশাই পরের দিন সকালবেলা সেবা দিতে গেছে। যেই না সেবা দিতে গেছে, অকস্মাৎ দৈববাণী হলো, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি কি করছেন ঠাকুর মশাই? আপনি জানেন না গতকাল আমার বাবা মারা গেছে, এই সব উপচারে আমার সেবা হবে না। যদি আমায় পুজো দিতে হয়, আমায় সেবা দিতে হয়, সন্ধ্যাবেলা একটু হবিষান্ন এনে আমায় দেবেন। আর আমার এই সাজ পোশাক খুলে ফেলে দিন। এই সাজ পোশাক পিতা মারা গেলে পুত্রের যে সাদা ধুতি কাঁচা হয়, পরিয়ে দিন আমায়। মিথ্যে কথা বলছি না মা, এই ঘটনাটা এই কলিকালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার একটা গ্রাম অগ্রদ্বীপ, কাটোয়ার সন্নিকটে, সেই অগ্রদ্বীপ গ্রামে এই ঘটনা সত্যি ঘটেছিল। দৈববাণী শুনে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এসছে। সত্যি সত্যি মন্দিরের গোপীনাথকে একদিন নয়, দুদিন নয়, 30 দিন সন্ধ্যাবেলা হবিষান্ন সেবা দেওয়া হলো। মন্দিরের গোপীনাথের সাজ পোশাক খুলে দিয়ে সাদা ধুতি আর কাছা পরিয়ে দেওয়া হলো। এইবার যেদিন শ্রাদ্ধ হবে, গ্রামবাসী আয়োজন করেছে। এতদিন ছেলেটা কোথাও ছিল না, আবার সেই ছোট্ট ছেলেটা চলে এসছে। হ্যাঁ গো, তোমরা যদি অনুমতি দাও, আমি শ্রাদ্ধে বসতে পারি। আহারে, আজ যদি গোবিন্দের ছেলেটা বেঁচে থাকতো, তাহলে বুঝি তোর মতোই হতো রে। কত ভগবান কত চতুর দেখো, রূপ ধরে এসেছে তো এসেছে, এমন রূপ ধরেই এসেছেন যে বয়স গোপীনাথের হতো, অর্থাৎ তার ছেলের হতো, ঠিক সেই বয়সেরই একটা ছেলে বেশ ধরে এসেছে। বেশ বাবা, বেশ, তুই তবে শ্রাদ্ধে বস। তাই আজকে সেই কালো ছেলেটা শ্রাদ্ধ করছে। এবার যখন পিণ্ডদান হবে, পিণ্ডটা হাতে নিয়ে বলছে, বাবা তুমি দেখছো তো বাবা, আমি তোমায় কথা দিয়েছিলাম বাবা, তুমি যদি আমায় খেতে দাও, আমি তোমার পুত্রের কর্তব্য পালন করব। এই দেখো বাবা, আমি নিজের কাঁধে করে তোমার দেহ শ্মশানে নিয়ে গেছি, নিজের হাতে মাটি দিয়েছি, অসজ পালনও করেছি বাবা। এখন আমি নিজে শ্রাদ্ধ করে তোমার পিণ্ডদান করছি, তুমি গ্রহণ করো বাবা। ভাবতে পারছো মা, কিরকম ভক্ত হলে ভগবানকে এইভাবে পাওয়া যায়, যে ভগবান স্বয়ং তার দেহ কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, ভগবান স্বয়ং তার পিণ্ডদান করছে। আচ্ছা মা, যার পিণ্ডদান ভগবান করে, তার মুক্তি কি আর কেউ আটকাতে পারে? পিণ্ডদান করে বললেন, কথা দিয়ে কথা রাখলেন আমার গোপীনাথ। কথা দিয়েছিলেন পুত্রের কর্তব্য পালন করবেন, তাই তিনি আজ পুত্র রূপে আবির্ভূত হলেন এই ধরাধামে। গোবিন্দ ঘোষের পুত্র হয়ে নিজে পিণ্ড দান করলেন। তাই মাগো, এই যে পুত্র রূপে ভগবান লীলাটি তোমরা শ্রবণ করলে, এই যে দিনটিতে পিণ্ড দান হয়, আজও সেই দিনে অগ্রদ্বীপে বিশাল বড় মেলা হয়, আজও হয় চৈত্র মাসে। যদি কেউ যেতে না পারো, মোবাইলে ইউটিউব খুলে দেখবে গোবিন্দ ঘোষের সেবিত বিগ্রহ, এই যে কালো গোপীনাথ,
এখনো সেখানে রয়েছে, দর্শন করবে। তা মাগো, আজ আমি পুত্ররূপে ভগবান লীলাটি আস্বাদন করলাম আমরা সবাই, তাই আজ আমরা সবাই মিলে ভগবানের নামে জয় দিয়ে বলবো, যুগে যুগে তিনি এসেছেন ধরা রাখিতে ভক্তির মান। যুগে যুগে তিনি এসেছেন ধরা রাখিতে ভক্তির মান। যুগে যুগে এসেছে রাখিতে ভক্তের মান। যুগে এসেছে ধরায় রাখিতে ভক্তের মান। ভক্তি ডোরে বাধা যেতে ভক্তির ডোরে বাধা যেতে পুত্র রূপে ভগবান, পুত্র রূপে ভগবান, পুত্র রূপে পুত্ররূপে ভগবান। যুগে যুগে তিনি এসেছেন ধরা রাখিতে ভক্তির মান। যুগে যুগে হৃদয় গৌর হরি বল, হরি বল। রাখিতে ভক্তের মান। রাখিতে ভক্তের মান, রাখিতে ভক্তের। তাই পুত্ররূপে ভগবান লীলাটি এইখানে ভক্তির সঙ্গে ভগবানের মিলনে রইল। আজ